আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, আজকের ভিডিওটি হলো ডাউন জ্যাকেট প্যাটার্ন টিউটোরিয়ালের লাস্ট এবং 3 নাম্বার ভিডিও। আজকের ভিডিওতেই টোটাল কাজগুলিকে কমপ্লিট করব। তো প্রিয় টপার, বরাবরের মতো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে পূর্বের ভিডিও দুটি দেখে আসুন। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। আর্টটিকে যদি আমরা দেখি, আমাদের ইনসাইটে কিন্তু আলাদা লাইনিং প্রয়োজন নেই। এখান থেকে আমাদেরকে ফন্টের যে জিবার আছে এই জিবার কাট এবং সে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু জিবারটি হিডেন করা হয়েছে দুটি বন দিয়ে। তো এখান থেকে আমি দুটি বন এভাবে তৈরি করে দেব এবং সে সাথে ইনসাইডে একটি জিপার প্লাকেট দিব। এ হলো আমার ফ্রন্ট পার্ট। মিডলে আমার জিপারের গ্যাপ যদি আমি 1/2 ইঞ্চি ধরি তাহলে আমি 1/4 করে প্লাকেট বন দেব। রেক্টেঙ্গেল সিলেকশন করলাম এবং আমি একটু অতিরিক্ত দেব 30 এবং 0.25 এর ডাবল হবে 0.5। এটিকে সিম করে বের করে নিলাম। এই অংশটিকে ডিলিট করে দেব। 0.4 দিলাম, সে সাথে গ্রিন লাইন দিয়ে দেব। একই সাথে আমি পিস নেম দেব। ফন্ট আমার এই পার্সের নাম দেব আমি ফন্ট জিপার বন 1:2। আর ইনসাইডে আমি একটি প্লাকেট দিব। প্লাকেটটি দেব আমি 1 ইঞ্চি 200। আমি বনের সমান করে দেব। আমি রেক্টেঙ্গেল সিলেকশন করলাম এবং এখান থেকে 30/6 ইঞ্চির ডাবল হবে 2.5। এরপর থেকে সিম সিলেকশন করলাম এবং এটিকে বের করে নিলাম। এই অংশটিকে ডিলিট করে দেব। এ হলো আমার প্যাটার্ন 0.4 সে সাথে গ্রিন লাইন দিয়ে দেব। প্লাকেট ওকে। তো প্রিয় টপার, এখান থেকে বন এবং প্লাকেটটি কিন্তু হাই নেক বরাবর চলে গেছে, সুতরাং আমাদেরকে আরো 2 ইঞ্চি 2.5 ইঞ্চি করে প্লাস করে দিতে হবে। তো আমাদের টোটাল লেন্থ হলো 26.5, সুতরাং এখানে 30 ইঞ্চি আছে। ওকে, প্রয়োজন হবে না। ফ্রন্ট ব্যাক স্লিপ প্লাকেট বন এবং জিপার বন ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে দিই। ফাইল। এবার চলুন আমরা হুডের প্যাটার্ন তৈরি করব। তো এখান থেকে স্লিপের বটমে একটি বাইন্ডিং আছে, এই বাইন্ডিংটি তৈরি করে দিই। স্লিপের বটমে যদি বাইন্ডিং হয় তাহলে এই অ্যালাউন্সটি হবে না, এটিকে 0 করে দিলাম। আমি এই প্যাটার্ন দুটির মধ্যে গ্রিন লাইন দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন ওকে। এবার আমরা এই হুডি তৈরি করব। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন এটি কিন্তু হাই নেক হুডি। যেহেতু হুডির মধ্যেও ডাউন আছে, সুতরাং এই হুডিটিকে আমি টোটাল লেন্থ নেব 15 ইঞ্চি এবং এই নেক পজিশনের এই হাই নেব 2 ইঞ্চি। আমি নতুন একটি শীট নিব, নিউ শীট। আমি এখান থেকে নেক পজিশনের মেজারমেন্টটি নিয়ে নিই। ডিসপ্লে থেকে মেজার অপশনটিকে অন করে দিতে হবে।
5.121 4.133 অর্থাৎ 1 সুতা 1 সুতা 2 সুতা 5 4 9 9 on 4 হাফে হবে 9 on 4। এপন থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং একটি লাইন নেব 9.25। আমি ফ্রন্ট পজিশনের লেন্থ নেব 15 ইঞ্চি অথবা 14 হাফ নেব। আমি এই লাইনটিকে প্যারালাল করব 2.5, সরি আমাকে টপের দিকে দিতে হবে -2.5। বেজিয়ার দিয়ে এবার আবার লাইন টেনে দিলাম। ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটিকে অন করে নেব। এ হলো আমার হুডের শেপ। আমার মেজারমেন্ট হলো 9.25। ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে নেব 9.25 -9.25। সে সাথে আমি ফন্টের মেজারমেন্টটি দেখে নিই 4.133। ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে -4.133। F3 থেকে ইনসার্ট, সেকশন পয়েন্ট এবং সেকশন করে দিলাম। অতিরিক্ত এই অংশটিকে আমি ডিলিট করে দেব। এই লাইনটিকে ডিলিট করে দিলাম। এখান থেকে আমি হাই নেকের জন্য নেব 2 ইঞ্চি। ডেভেলপ এখান থেকে নেব 2 না, আমি এখান থেকে নেব 2.5। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। এটিকে প্যারালাল করব আমি যদি আর্টওয়ার্কটিকে আবারও দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই যে গ্যাপটি দেখা যাচ্ছে, এই গ্যাপটি কিন্তু এর একটি সমান হবে। সুতরাং একটি গ্যাপের সমান আমরা নিতে পারি। জাস্ট একটি ধারণা নেব। আমি একটি ঘরের মেজারমেন্ট যদি শো করি তাহলে দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি 2 সুতা। এখান থেকে নেব আমি 2 ইঞ্চি 2 সুতা -2.25। এটিকে ডিলিট করে দিলাম। ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে দেব 2। পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম, এ পয়েন্টটি ডিলিট করে দিলাম। বেজিয়ার দিয়ে এবার আবার লাইন টেনে দিলাম এবং এখানে ক্লিক করে চলে যাব আমি এইখানে রিশেপ। আমি এই অংশটিকে বড় করে নিই। তো দেখতে পাচ্ছেন এই শেপটি ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে দিই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। আমি A1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এই মিডল বরাবর ক্লিক করে চলে যাব DL। এখান থেকে নেব আমি 10। তো ট্রেডাপার এখান থেকে 10 বেশি হয়ে যায়, আমি এখান থেকে মাইনাস করলাম। এবার আবার নেব। এবার যদি মেজারমেন্টটা আমি শো করি
আমি এখান থেকে 9 করব। এবার বেজিয়ার দিয়ে এবার আবার লাইন টানবো। F3 থেকে রিশেপ এবং এ হলো আমার হুডি। F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এই লাইনটি টেনে দিলাম। আমি এই লাইনগুলোকে ডিলিট করে দিই। আবারও মেজারমেন্ট পয়েন্টগুলোকে হাইড করে দিলাম, এই লাইনটি টেনে দিলাম এবং হ্যান্ডল বাটনটা আমি অফ করে দেব। এই লাইনটিকে আমি ডিলিট করে দিলাম। F3 থেকে ইনসার্ট এবং ইনসার্ট নয়, আমি নোটস দিয়ে নোটস মার্ক দিয়ে দিলাম। এবার যদি আমি আর্টওয়ার্কটিকে দেখি তো আমি হ্যান্ডেল বাটনটিকে আবারও অন করলাম এবং এখান থেকে আরেকটু মডিফাই করব। যেহেতু এর মধ্যে পেডিং আছে সুতরাং আমি ডাউন আছে, সুতরাং এখান থেকে একটি প্লাস করি 0.5। এবার এখানে 9.5 হবে। ওকে, যেহেতু মেজারমেন্ট হাইড করে রেখেছি এই কারণে শো করছে না, তো দেখতে পাচ্ছেন 9.5। ওকে, এবার যদি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন ঠিক বডির মতো লাইলিং এর মধ্যেও কিন্তু ডাউন আছে, সুতরাং এখান থেকে আমাদেরকে একই ক্যালকুলেশন করতে হবে। এই যে হাই নেকটি দেখতে পাচ্ছেন এখানে আমি প্লাস করব অন 4, অথবা অন 4 নয় আমি 188 দিতে পারি, 0.188। আর যদি মেজারমেন্টে আমি শো করি তো মেজারমেন্ট শো নয়, আমি এখান থেকে বেজিয়ার দিয়ে এভাবে লাইন টানবো। এখান থেকে যদি আমরা হিসেব করি তাহলে দেখতে পাচ্ছেন এ হলো আমার মিডল। 1 2 3 4 5 6 6টি স্টিচ, অর্থাৎ 7 দিয়ে পয়েন্ট বসাতে হবে। সিকোয়েন্স ডিভিশন এবং এখান থেকে নেব বেজিয়ার সিলেকশন করলাম এবং এই লাইনগুলি কিভাবে টেনে দেব। এই অংশটিকে বড় করলাম, অ্যাডজাস্ট টু লাইন, এটিকে এখানে অ্যাটাচ করব। তারপর এই পয়েন্টগুলিকে ইনসার্ট করে নিতে হবে। তো প্রিয় ডপার, আমার হুডির প্যাটার্ন ড্রয়িং করা ওকে। এবার আমি এখান থেকে প্যাটার্নটিকে সিম করে বের করে নিব। F4 থেকে সিম সিলেকশন করলাম এবং এ হলো আমার হুডি প্যাটার্ন। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই লাইনটিকে এখানে অ্যাটাচ করে দেব। তো প্রিয় ডপার, এবার চলুন আর্টওয়ার্কটিকে আরেকবার দেখি। এ হলো আমাদের আর্টওয়ার্ক। তো এ হলো হুডি প্যাটার্ন। তো প্রিয় ডপার, এখান থেকে লক্ষ্য করুন হুডির মিডল পজিশনে সিম আছে এবং এই সিম লাইনটি কিন্তু নিচের 2টি স্টেপ বাদ দিয়ে এখানে সিম দেখা যাচ্ছে। যদি আমরা ফ্রন্ট পার্টটি দেখি তো এখান থেকে কিন্তু আবার এরকম মনে হচ্ছে না। এখান থেকে দেখে মনে হচ্ছে আমাদের এই নেক পর্যন্ত হাই নেক বরাবর এখান থেকে একটি সিম লাইন আছে, কিন্তু এখানে কিন্তু আবার সেরকমটা নেই। সুতরাং আমরা এখান থেকে হুডির মিডল পজিশনে বরাবর সিম লাইন দেব।
তো প্রিয় ডপার হুডি সিম লাইনটা আমি ব্লকের মধ্যে তৈরি করব। আর এখান থেকে যেহেতু আমাদের ডাউন হবে, সুতরাং এখান থেকে আমাদের হুডির লেন্থ আরও প্লাস করা প্রয়োজন। এখান থেকে আছে 14 হাফ। তো প্রিয় ডপার এখান থেকে 14 হাফ, 15 হাফ, 16 হাফ আমি 2 ইঞ্চি এখান থেকে প্লাস করব। ব্লকটিকে পিন করে নিলাম, মুভ সিলেকশন করলাম এবং এখান থেকে 2 ইঞ্চি, সে সাথে এখান থেকে আমি 1 ইঞ্চি উইথে প্লাস করলাম। এবার ওকে, যেহেতু আমি লেন্থে প্লাস করলাম সুতরাং আরেকটু মডিফাই করি। আর তাহলে এখান থেকে আমাকে আরেকটি লাইন নিতে হবে। আমি যদি এই মেজারমেন্টটি শো করি, 2.071, আমি প্যারালাল সিলেকশন করলাম এবং এখান থেকে নেব -2.071। এ হলো আমার ব্লক। এবার চলুন এখান থেকে সিম তৈরি করব, মিডলের প্যানেল তৈরি করব। আমি এই পয়েন্টগুলোকে ডিলিট করে দিলাম। এখান থেকে নেব আমি আবারও পিকচারটিকে দেখি। এখান থেকে নেব আমি 1.5 ইঞ্চি, 134 -1.75। আমি এটিকে ইনসার্ট করে দেব এবং এখান থেকে নেব 1 ইঞ্চি, অথবা আমি এই পয়েন্ট পর্যন্ত নেব। তাহলে আমি এখান থেকে বেজিয়ার সিলেকশন করব এবং এ পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত এনে দিলাম। এবার আমি এখানে শেপ দিব, রিশেপ, এবং এ হলো আমার হুডের প্যানেল। এবার দেখতে পাচ্ছেন ওকে। তাহলে আমি এই অংশটিকে সিলেকশন করব এবং এই অংশটিকে সিম করে বের করে নেব। সিম এবং এ হলো আমার হুডি। আমি এটিকে ডিলিট করে দিলাম। তো প্রিয় ডপার এখান থেকে আমাকে এই লাইনগুলোকে সিলেকশন করে নিতে হবে। আমি সিলেকশন করলাম, এবার সিম করব। তো প্রিয় ডপার এখান থেকে আমি এই শিপটিকে আরেকটু স্ট্রেট করব। এখানে শেপটি বেশি হয়ে গেছে। এবার ওকে, আমি ফাইলটিকে একবার সেভ করে দিই। ফাইল, সেভ, কন্টিনিউ। এবার আমি বুক লগ থেকে এই মেজারমেন্টটি শো করে নেব। আমি টপ পজিশনে নিয়েছি 2 ইঞ্চি এবং এখান থেকে 1.5 ইঞ্চি। আর আমার এই সিম লেন্থ হবে 19.8। আমি রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 19.8 এবং উইথ নেব 2 ইঞ্চি। আর এখান থেকে নেব আমি 1.5। বেজিয়ার দিয়ে এ বরাবর লাইন টেনে দেব। এটিকে ইনসার্ট করলাম এবং অ্যাটাচ করে দিলাম। এবার আমি এখানে যে শেপ আছে এই শেপটি এখানে দিব। তো এখান থেকে আমি যেভাবে দেব, আমি এটিকে সিম করে বের করে নিলাম। আমি মেরি সিলেকশন করলাম এবং এই প্যাটার্নটিকে মেরি করব ঠিক এখানে। প্রাইভেট সিলেকশন করলাম এবং এভাবে দেব। অল কিপি সিলেকশন করলাম এবং এভাবে। এবার আমি এই শেপের সাথে মিলাবো। আমি প্রাইভেট দিয়ে এ লাইনটিকে এভাবে সোজা রাখলাম, রিশেপ, এবং এখান থেকে এভাবে দেব। এবার দেখতে পাচ্ছেন ওকে। আমি প্যাটার্নটিকে ডিভোর্স করলাম, রোটেশন 2PT এবং এ লাইনটিকে সোজা করে নিলাম। F5 থেকে সিম 2PTS এবং
এ হলো আমার হুডের প্যানেল। F4 থেকে 9 সিম সিলেকশন করলাম এবং এভাবে সিম অ্যালাউন্স দিয়ে দেব 0.4.4। মিডল পজিশনে নোটস মার্ক দিয়ে দিলাম, এখানেও নোটস মার্ক দিলাম। তো প্রিয় ডপার যেহেতু বাইন্ডিং হবে সুতরাং এখানে কোনো অ্যালাউন্স প্রয়োজন নেই, আমি গ্রিন লাইন দিয়ে দিলাম। এই প্যাটার্নটিও আমি সিম অ্যালাউন্স দেব, সে সাথে গ্রিন লাইন। তো প্রিয় ডপার এ হলো আমার হুডি এবং হুড প্যানেল। তো আমাদের কাজগুলো শেষ। আমি এই দুটি পিস নেম দিয়ে দেই, HWD হুড 1x2, আর এটি হলো প্যানেল টপ প্লাস লাইলিং। হুড প্যানেল টপ অন এবং লাইলিং অন, অর্থাৎ ইনসাইড অন। একইভাবে এখানেও। তো প্রিয় ডপার এবার আমাদের কাজগুলো কমপ্লিট। এখান থেকে আমাকে এই প্যানেলের মধ্যে এই মার্কটি দেওয়া উচিত ছিল, যে মার্কটি আমি দেইনি। তো মার্কটি দেওয়ার জন্য এটিকে আমি আবারও মেরি করলাম, মুভ মেরি দিয়ে এখানে মেরি করব, প্রাইবোর্ড দিয়ে এভাবে এর সাথে মিলিয়ে দিলাম। তাহলে আমাদের মার্কগুলো হবে ঠিক এ বরাবর। এখানে আর মার্ক পড়বে না। তো দেখতে পাচ্ছেন, ওকে। এটিকে ডিভোর্স করে দিলাম। F2 থেকে রোটেশন 2PT এবং এই দুটি পয়েন্টে ক্লিক করব। তো আমার প্যাটার্নটি সোজা হয়ে গেছে। এবার আমি এই লাইনগুলো টেনে দিলাম, সে সাথে এখান থেকে এই গ্যাপে এই লাইনগুলো আমি দিয়ে দেব -2.140। আমি এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিলাম, অ্যাডজাস্ট টু লাইন এভাবে মিলিয়ে দিলাম। তো প্রিয় ডপার দেখতে পাচ্ছেন এবার আমার প্যাটার্নগুলি ওকে। আমি F4 থেকে এক্সটেন্ড ডাটা এবং এখানে দিয়ে দিলাম, এটিকে ডিলিট করে দিলাম। আমাদের প্যাটার্নগুলো ওকে। এবার আমি এখান থেকে আমি F8 থেকে ভেরিয়েন্ট, এখানে আমার স্টাইল নম্বর দেব DWNJ001, DWNJ001। ইন্টারপ্রেস করলাম, এটিকে মিনিমাইজ করে রাখবো এবং পিসগুলোকে সিলেকশন করব। ফন্ট ব্যাক, স্লিপ, হুডি এবং প্যানেল, প্লাকেট, ফন্ট, বন ফেসিং এবং এখান থেকে স্লিপ বাইন্ডিং। আমরা যদি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন হুডির মধ্যেও কিন্তু বাইন্ডিং হবে। সুতরাং এখান থেকে আমাদের হুডি লেন্থ আছে, আমাকে এই মেজারমেন্টটি নিতে হবে। এখানে আছে 16.5, সুতরাং আমাকে নিতে হবে 16 দুগুণে 32, 33। আমি 35 ইঞ্চি একটি বাইন্ডিং প্যাটার্ন নেব। রেক্টেঙ্গেল সিলেকশন করলাম এবং 35/1.25 সিম এবং সিম করলাম। F2 থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করলাম এবং গ্রিন লাইন দিয়ে দিলাম। এ হলো আমার বাইন্ডিং এর প্যাটার্ন, ওকে। হুড বাইন্ডিং 1x1, কন্ট্রোল ই এবং কন্টিনিউ, কন্ট্রোল ও। এ হলো আমার প্যাটার্ন।
তো প্রিয় টপার এখান থেকে আমাকে ভেরিয়েন্ট সিলেকশন করলাম এবং এখানে ক্লিক করব। এই প্যাটার্নগুলি আমি ভেরিয়েন্টের মধ্যে দিয়ে দিলাম, এটিকে ডিলিট করে দেব। এবার আমি মিনিমাইজ করা ফাইলটিকে অন করলাম। এখানে পিস টাইম দেওয়া বাদ আছে, এটি হবে ফন্ট প্লাকেট, PLT প্লাকেট 1:2 1:1। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন আমার প্যাটার্নগুলি ওকে। ক্লোজ করে দিলাম এবং সেভ করে দিব। সে সাথে ফাইল মডেল ভ্যালিডেশন। তো প্রিয় টপার এরই সাথে ডাউন জ্যাকেটের প্যাটার্ন টিউটোরিয়ালটিকে এখানে শেষ করলাম। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখুন। শীঘ্রই চলে আসবো নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।